প্রিয় দেশবাসী ও দেশের বাইরে যারা আছেন এবং আইন প্রশাসন যারা আছেন ও বর্তমান সরকার উপদেষ্টা যারা আছেন, সকলকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি ভালো নেই, আমার পরিবারের লোকজনও ভালো নেই। এই ইয়াবার সম্রাট কুখ্যাত খুনি খোকন বাহিনীর হাতে জিম্মি আমাদের পুরা সমাজ। আমার উপর মিথ্যা মামলা, হামলা, অত্যাচার, জুলুম, নির্যাতন করেই যাচ্ছে এবং আমার পরিবারের উপর। আমি আইনের কাছে গিয়ে আশ্রয় পাই না, লোকের কাছে আশ্রয় পাই না। আমি কোথায় গেলে আশ্রয় পাব? আমাদের টঙ্গী পশ্চিম থানার প্রশাসন তাদেরকে ধরছেন না। খুন হইতে 30টির বেশি মামলা রয়েছেন এই খোকনের নামে এবং তার আপন ছোট ভাই আরিফের নামে খুন হইতে 12-13টি মামলা। তার আপন ছোট বাসিতা সুমন মিয়া খুন হইতে 12-13টি মামলা। তার আপন বোন জামাই একাধিক মামলার আসামি। ছোট আরিফ মিয়া বস্তির খুন হইতে 8-10টি মামলা রয়েছেন এবং বাবু মিয়া খুন হইতে 10-12টি মামলা। রানা মিয়া একাধিক মামলার আসামি। সুন্দর আলী একাধিক মামলার আসামি। আমির হোসেন একাধিক মামলার আসামি। খলিল মিয়া একাধিক মামলার আসামি। এই খোকন বাহিনীর সাথে যারা জড়িত আছেন প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছেন। তবু আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন তাদেরকে ধরছেন না। এই খোকন বাহিনীর লোকজনকে ধরছেন না, খোকনকে ধরছেন না। কেন ধরছেন না সেটা আমরা জানি না। তাদের কাছে তাদের অভিযোগ নিয়ে গেলে, মামলা করতে গেলে তারা নেয় না, অভিযোগ তারা গ্রহণ করে না। দেখছি, দেখব, করতাছি, করব, এইতেই আশ্বাস বছরকে বছর। আমাদের টঙ্গী থানার পুলিশ প্রশাসন তাদেরকে কেন ধরছেন না সেটাও জানি না, কী কারণে ধরছেন না সেটাও জানি না। কিন্তু আমার কথা হইল, একটা লোকের নামে যদি খুন হইতে 20 থেকে 30টা মামলা থাকেন রানিং, তাকে কেন প্রশাসন ধরছেন না? কেন থানার প্রশাসনের লোকজন ধরছেন না সেটা আমার জানা নেই। আপনাদের কি জানা আছেন? জানা থাকলে বলেন। একটা ব্যক্তির নামে যদি খুন হইতে 20-30টা মামলা থাকেন চলমান, তাদেরকে যদি পুলিশ না ধরে, প্রশাসন না ধরে, তাহলে আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব? একটা সমাজকে, সমাজের লোককে জিম্মি করে রাখছে। একটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছেন, মাদক ব্যবসায়ী বানায় দিচ্ছেন। এই খোকন মিয়াকে এক নামেই চিনেন, ইয়াবার সম্রাট খোকন বাহিনী। আমাদের 52 নং ওয়ার্ডে চা শুরু করছেন তিনি। আমাদের দাঁড়াল পশ্চিম পাড়া এলাকায় তার কথায় উদ্বোস করতে হয় মানুষের। এই সমাজের মানুষ প্রত্যেকেই তার হাতে জিম্মি, তার বাহিনীর হাতে জিম্মি। কেউ কোনো দিন মুখ খুলতে পারে না, কেউ প্রতিবাদ করতে পারে না। যাই মুখ খোলে বা প্রতিবাদ করে তার অস্তিত্বহীন। তার উপরে মিথ্যা মামলা, হামলা, অত্যাচার, জুলুম চলতেই থাকেন। তাহলে কে আসবে মুখ খুলতে? কে প্রতিবাদ করবে বলেন? একমাত্র প্রশাসন ছাড়া তাকে দমানো মনে হয় কোনোভাবেই সম্ভব না। প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই খোকন বাহিনীর বিচার আপনাদের মাধ্যমেই দিলাম, আপনারই করেন। কোথায় যাব, কার কাছে যাব এই খোকন বাহিনীর বিচার চাওয়ার জন্য, পাওয়ার জন্য? একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছেন, একটা সমাজের মানুষকে নষ্ট করে দিচ্ছেন। তাহলে আমরা কোথায় যাব বলেন? এই খোকন বাহিনীকে, এই খোকন বাহিনীর লোকজনকে আইন প্রশাসনও ধরেন না, তাহলে কারা মুখ খুলবেন বলেন? সবাই তো বেঁচে থাকতে চায়, ভালো থাকতে চায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার যদি দয়া হয়, মায়া হয়, এই ভিডিওটা সকলেই শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং আইন প্রশাসন যারা আছেন পারলে আমাদেরকে একটু সাহায্য করুন। এই খোকন বাহিনীর লোকজনের বিচার করুন, আইনের আয়ত্তে নিন। একটা সমাজকে এভাবে ধ্বংস করে দিয়েন না। একটা সমাজকে বাঁচান, সমাজের মানুষকে বাঁচান, আমাদেরকে বাঁচান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি কথা হইল, আমি স্ক্রিনে দেখাবো না, কিছু তথ্য পাঠাবো। এই খোকন বাহিনীর নামে কতগুলি মামলা আছেন এবং তার ছোট ভাইয়ের নামে কতগুলি মামলা, তার বাইস্তার নামে, তার ভাগিনার নামে, তার ভঞ্জামার নামে, তার নাতির নামে, প্রত্যেকের নামে কতগুলি করে মামলা আছেন দেখেন আপনারা। আমি স্ক্রিনে পাঠাই দিব না, আপনারা দেখেন। যদি মনে হয় যেন আসলেই তারা অপরাধী, তাহলে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং যাদের আইন প্রশাসন আত্মীয় স্বজন আছেন এবং আইন প্রশাসন যারাই আছেন, এই খোকন বাহিনীর বিচার করুন।
আপনারা স্ক্যানটা দেখবেন, তাদের নামে কতগুলি মামলা রয়েছেন। তবু আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন কেন এই খোকনকে ধরছেন না? আপনাদের কাছে প্রশ্নটা আমার রয়ে গেল। সকলের কাছে আমার দাবি, জোরালোভাবে অনুরোধ করছি, পাও হাতে ধরে বলছি, এই খোকন বাহিনীর হাত থেকে এই সমাজকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান। আপনারা সকলেই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং যাদের মাধ্যমে এই খোকন বাহিনীর বিচার হয় তারা অবশ্যই আমাদেরকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, দয়া করুন, মায়া করুন, করুণা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।